তোমরা সবাই কি করছো? ম্যাক্সিমাম ব্লগাররা এই কথাটাই বলে, তোমরা সবাই কি করছো। আমি কিন্তু সেটা বলবো না, আমি বলবো আপনারা সবাই কেমন আছেন। কেন বলবো না, কারণ দেখুন আমরা তো সবাই সবাইকে চিনি না, জানি না। তা জানি না চিনি না যখন, একটু এভাবেই সম্বোধন করা ভালো যে আপনারা সবাই কেমন আছেন। তো আমি তো আপনাদের ভালোবাসায় শুভেচ্ছায় যারা আমাকে ফেসবুকে দেখেন, আমি খুবই ভালো আছি বলবো, খারাপ আছি বলতে নেই, ঈশ্বর তাতে রুষ্ট হন। তো ভালোই আছি। আর এতক্ষণ আমার অনলাইন ক্লাস চলছিল, অনলাইন ক্লাস শেষ হলো, ভাবলাম আপনাদের সাথে একটু কথা বলি। আচ্ছা, আমাকে না অনেক অজানা অনেকেও একটা দুটো কমেন্ট করছেন, আমি আপ্লুত, আমি অত্যন্ত ধন্যবাদ জ্ঞাপন করছি। কারণ ব্লগিং চ্যানেল কীভাবে করতে হয়, আই ডিডন্ট হ্যাভ এনি, মানে কি বলবো, আমার কোনো রকমভাবে আই ডোন্ট হ্যাভ এনি এক্সপিরিয়েন্স। প্রিভিয়াসলিও আমার কোনো এক্সপিরিয়েন্স ছিল না, অ্যান্ড প্রেজেন্টলিও আমার আই ডোন্ট হ্যাভ এনি এক্সপিরিয়েন্স অ্যাবাউট দ্যাট। তো আমি সবাইকে দেখি যে কেরম আছো, কী করছো, এটা নিয়ে সব বলেন, কথা বলেন, সবাই উত্তরও দেন। তো আমিও বলছি আপনারা সবাই কেমন আছেন, আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সবাই ভালো আছেন। তো এবারে আমি কি করছিলাম সেটা দেখাই। দাঁড়ান, আমার মাসি ওখানে শুয়ে আছে, মাসি বলছে আমার ভিডিওটা যেন না যায় দেখিস। আমার এখানে খাতাপত্র স্তূপ, পড়াচ্ছিলাম, ওয়ার্কশিট লিখছিলাম, এবার তারই মাঝে মাঝে বেশ কিছু কাজও করে নিলাম। মানে পড়ানোর আগে সব কী কী খাবো দাবো সেগুলোকে রেডি করতে হয়, সেগুলো সব রেডি করলাম, সমস্ত কিছু। রাতের খাবারের মোটামুটি একটু জোগান ব্যবস্থা করলাম, একটু ম্যাগি খেয়ে নেবো আমি আর মাসি, সেটা করা আছে। একটু সামান্য জিরা আলু করলাম, জিরা আলু ইজ ভেরি ইজি রেসিপি। আলুটা বয়েল করা ছিল, সেদ্ধ করা ছিল, একটু সাদা তেলে বা ঘিতে একটু জিরে ফোড়ন দিয়ে, বেশি করে জিরে আলু বা যে কোনো জিরে দিয়ে যদি করে প্রিপারেশন করেন একটু বেশি করে দেবেন জিরেটা, তার স্মেলটা যেন আসে। তো সেই জিরে দিলাম, আলু দিলাম, কাঁচা লঙ্কা নেড়ে চেড়ে সেটা, আর এটসেট্রা এটসেট্রা যা থাকে। তো তারপরেই আমি আবার সাথে সাথে আমি আবার কালকে যে রান্নাটা হবে সেটাও একদম রেডি করে রেখে দিই। তো সেটাও কিছুটা করব, করে তারপরে আর কি মানে জিরা আলু মানে ওটার রেডি করে নিয়ে তারপরে আর কিচেন ক্লিন করে তো ঘুমিয়েই পড়বো খাওয়া দাওয়া করে। তো আপনারাও ভালো থাকুন। আর আমার আজকে অনেকগুলো খাতা দেখতে হবে, সুতরাং আজকেও আমাকে প্রায় 2 থেকে 3টে তো হবেই, কারণ অগস্ট থেকে সবার ফার্স্ট টার্মিনাল পরীক্ষা, তো খাতাপত্র সব দেখতে হবে। সেগুলো দেখে তারপর আমি এমনি রেগুলারলি 3টে-3:30টার আগে ঘুমোই না, তো আজকেও তার ব্যতিক্রম হবে না। তো ভাবলাম একটা ছোট্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আর দেখুন, সাবস্ক্রাইব করার মতো ভিডিও আমি এখনও অবধি দিইনি, সুতরাং সেটা শেয়ার করার মতো ভিডিও আমি এখনও অবধি দিইনি। কিন্তু যদি সাবস্ক্রাইব করেন, দেখেন, আর একটা ছোট্ট লাইক বা কমেন্ট করেন, খুব ভালো লাগবে। উৎসাহ পাবো এ কথাও বলতে পারি না, কারণ আমার ফেসবুকে আমাকে ফলো করুন, আপনারা ভীষণ উৎসাহিত হবেন, কারণ ফেসবুকে অলরেডি আমার 78,000 ফলোয়ার, এবং সেখানে আমি সমস্ত মোটিভেশনাল স্পিচ বলি। সেটা আপনারা যদি সাবস্ক্রাইব করেন বা দেখেন, তাহলে খুব ভালো লাগবে। আর আমার গোপুর কথা বলে আমার আরেকটা আলাদা ইউটিউবে আছে, গোপুর কথা, GOPURKATHA, ওটা থেকেও আপনারা অনেক কিছু শিখতে পারবেন, জানতে পারবেন, এবং ওটাকেও যদি আপনারা শেয়ার করেন খুব ভালো, ইকুয়ালি দ্যাট উইল বি গুড। কারণ দেখুন, আমার এই ইউটিউব আর ফেসবুকে আসা হচ্ছে, আমি সবসময় বলি আমার অনেক পোষ্য আছে, সেগুলো আমার কিনা পোষ্য নয়, সে রাস্তা থেকে তুলে তুলে এনে, প্রচুর বেড়াল, তাদের খাওয়ানো, তাদেরকে নিউটার করা, তাদের সমস্ত, এরকম একটা শর্টস দিয়েছিলাম, দেখলাম প্রায় 1200 না 1500 মতো ভিউজ হয়েছে, খুবই কম। তাহলেও বলছি, তা সুতরাং এইটা করলে আমার খুব উপকার হয়। তো যদি দেখেন গোপুর কথা ভিডিওটা, একটু সাবস্ক্রাইব করবেন, দেখবেন, মানে ফুল ভিডিওটা দেখবেন। বা আমার এই যে সবে ব্লগিং চ্যানেল শুরু করলাম, এটাতে আমার এখনও শেয়ার করার মতো এখনও অবধি আমি সেরকম কিছু করে উঠতে পারিনি যে বলবো আপনারা আমার ভিডিওটা শেয়ার করুন, না, এই দাবি আমি রাখতে পারি না। কিন্তু দেখলে আমার খুব ভালো লাগবে, আর যদি আমার কোনো ভুল ত্রুটি হয় সেটাও যদি বলেন কমেন্টে, সেটাও আমার ভালো লাগবে। ঠিক আছে, ভালো থাকবেন সবাই। আবারও চেষ্টা করবো আরেকটা ভিডিও নিয়ে আসার। থেকে তো আবার অফলাইন ক্লাস, তো এটাই। ঠিক আছে, তোমরাও খাওয়া দাওয়া করো, ডিনার করো, আমিও রাখি। এই খাতাপত্র গুছিয়ে, বা ছোটরা যেরকম খাতাপত্র গুছিয়ে খেতে যায়, আমারও তাই, সব ছড়ানো থাকে। আমার বর খুব বকে এসে, এখানে একটা খাতা কেন, ওখানে, ও তো ভীষণ পারফেকশনিস্ট,
তো প্রায় সময় বলে এখানে একটা খাতা ছড়িয়ে আছে, ওখানে একটা খাতা ছড়িয়ে আছে। খাতা দেখতে দেখতে ধরো রান্না করতে চলে গেলাম, আবার রান্না করতে করতে এসে ওদের খেতে দিচ্ছি, আবার হঠাৎ করে মনে হলো আরে ভিডিওতে তো এটা বলা হয়নি, এটা বলি। তো এই করতে গিয়েই দেরি হয়ে যায় আর কি, সব ছড়িয়ে ছিটিয়ে তারপরে আমিই গোছাই। আমার হাজব্যান্ডও ভীষণ গোছাই, উনি ভীষণ নিখুঁত আর কি, আমিই গোছাই। তো সেটাই। ভালো থেকো সবাই। আর আমার মতো অগোছালো আমি কিন্তু অগোছালো নই। যখন যে কাজটা করার একসাথে মাল্টিপল টাস্ক নিয়ে করলে তো ওরকম হবেই। তো মাল্টিপল টাস্ক আমার মনে হয় ভালো না, একটা একটা করে করাই ভালো। সেটাই। ঠিক আছে, চলো ডিনার করো, আমিও ডিনার করতে যাই। কি হলো এত রাত্রে বাসন মাজছো? এখন না মাজলেই তো হতো। না মাজলে আমি সকালবেলা উঠে আমার কাজ আছে, বেরোতে হবে, পড়ানো। রাত্রেবেলা মেজে না রাখলে প্রচুর বাসন থাকে, দেখছো না এখানে এক কারি মেজেছি। ওর কোনো ঠিক নেই, ও না বলে ছুটি নেয়, না বলে তারপরে করে। ওই জন্য আমার বাসনগুলো মেজে নেওয়াই ভালো। তারপর দেখো এখানে কি অবস্থা হয়ে আছে, এইসব জায়গাগুলো পরিষ্কার না করে আমি কখনো শুতে পারি? তাহলে ওই জন্য অর্ধেক কাজ করেছি, তারপরে ওই জামা কাপড় মেলেছি, গুচ্ছের কাজ, এগুলো না করলে হয়? আমি করে নিই, তারপরে আমি ওদিকে যাচ্ছি আবার। ময়লা রেডি করো, আমি নিয়ে যাবো। এই তো হ্যাঁ করছি, কারণ বৃহস্পতিবার করে ময়লা, বৃহস্পতিবার কেন কোনোদিনই ময়লা একদমই রাখা উচিত নয় ঘরে। আর তুমি যখন হাঁটতে বেরোবেই তখন সমস্ত ময়লা একদম নিয়ে নিয়ে যাও, পুরো ময়লা ফেলে দেবে। আমি একদম পুরো ডাম্প করে দিয়েছি, কারণ সকালবেলা তো উঠতে পারি না ঘুম থেকে, এত রাত্রেবেলা শুয়ে। আচ্ছা দেখো, এই যে এই ভাতে বাইরের বেড়ালদের হয়ে যাবে। এই ভাতটাতে এখানে কিন্তু মাছটা আছে, ঠিক আছে? এই মাছটা, এই ভাতটা, কারণ আমি যদি ঘুমিয়ে পড়ি ওই জন্য এই ভাতটা আর এই মাছটা। তুমি কি আজকেও রাত 4টার সময় দিতে যাবে, না রাত 3টে নাগাদ দেবে? ওরকমই। তাহলে এখানে মাছটা আর ভাতটা রইলো, তুমি একটু মেখে নিও। ওই যে ওদের চামচটা এখানে রইলো। এবার এই ময়লার এই বালতিটা একটু পরিষ্কার করতে হবে। স্বপ্নাকে রোজ বলছি, ও করছে না। এই নাও, আমি পুরো যত নোংরা আছে এখানে পুরো একদম ডাম্প করে দিয়েছি। তুমি এটা নাও, আমি পুরো দেখেছো, আমি পুরো রান্নাঘর মুছে ওদের ভাতটা তাহলে মেখে, আমি বাইরে বেড়ালদের ভাতটা মেখে আমি রেডি করে দেবো। এখন মেখো না, পরে পরে মাখবো? আচ্ছা ঠিক আছে, এই নাও, এটা ময়লাটা নিয়ে যাও।